ওয়েলকাম ফ্রেন্ডস, আমি তনিমা। আপনাদের সকলকে আমার চ্যানেলে তনিমাস হোম কিচেনে সবাইকে আমি স্বাগত জানাই। আজকে আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একেবারে প্রাণ জুড়ানো গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা জুসের রেসিপি। এবং এই জুসের রেসিপি কিন্তু আমি বানিয়ে ফেলবো একেবারেই চিনি ছাড়া, এবং আমি তারই সাথে শেয়ার করব আপনাদের সাথে ছোট ছোট টিপস। তাহলে চলুন আজকের এই অন্যতম জুসের রেসিপি শুরু করা যাক। ফলের মধ্যে আমি নিয়ে নিয়েছি এখানে তরমুজ, দুটো শসা, কিছু পুদিনা পাতা নিয়ে নিয়েছি, ফ্রেশ পুদিনা পাতা, আর আমি এখানে নিয়ে নিয়েছি 3টে মতো লেবু। এখানে যেহেতু আমি পুরো তরমুজের ব্যবহার করব না, তাই জন্যই আমি এখানে তরমুজটাকে হাফে এরকম ভাবে কেটে নিচ্ছি। আমি আধখানা করে নিলাম এবং এই আধখানা অংশটাকেই কিন্তু আমি জুস বানাতে ব্যবহার করব। আমাদের প্রথমে পুরোটাই এভাবে কেটে নিতে হবে এবং ভেতরের যে শাঁসটা আছে তরমুজের সেটাকে আলাদা করে নিতে হবে। এই জুসটা বানাবার জন্য কিন্তু আপনাদের তরমুজের যে দানাগুলো আছে এগুলোকে আলাদা করে বেছে নিতে হবে না, এগুলো সমেতই কিন্তু আমি মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। এখানে আমি আধখানা তরমুজেরই ব্যবহার করব। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে কিন্তু ততটা পরিমাণে তরমুজের ব্যবহার করে নিতে পারেন। তরমুজগুলোকে একটু বড় আকারে এভাবে কেটে নিলে তাহলে কিন্তু যে খোসাটা আছে সেটাকে ছাড়াতে কিন্তু আমাদের খুবই সুবিধা হবে। মিক্সার গ্রাইন্ডারে দেওয়ার আগে কিন্তু আপনাদের পিসগুলোকে একটু ছোট ছোট করে নিতে হবে এরকম। আর আমি এখানে শসাটাকেও কিন্তু ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি মিক্সার গ্রাইন্ডারে একে একে সমস্ত তরমুজের পিসগুলোকে এভাবে দিয়ে দিচ্ছি। এর সঙ্গে আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন মতো বিট নুন, আর তার সঙ্গে আমি দিয়ে দেব কিছু পুদিনা পাতা। এতে কিন্তু আমার জুসের টেস্টটা খুবই সুন্দর হয়ে যাবে। এর মধ্যে আমি কিন্তু এতটুকু কোনো চিনি ব্যবহার করব না। এরপর এই সবটাকে দিয়ে আমাদেরকে ব্লেন্ড করে নিতে হবে খুব ভালোভাবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু আমার ব্লেন্ড হয়েছে। আমি এর মধ্যে কিন্তু কোনো জল মেশাইনি। এরপর আমাদের যে তরমুজের দানাগুলো আছে সেগুলোকে আমাদের এভাবে একটা ছাঁকনির মধ্যে এভাবে স্ট্রেন করে নিতে হবে। চামচ দিয়ে এভাবে এটাকে নাড়াচাড়া করে আপনাদের জুসটাকে পুরোপুরি এভাবে স্ট্রেন করে যে ঘন পোর্শনটা আছে সেটাকে এভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। জুসটা আমার ছাঁকা হয়ে গেছে, আমি একটা বোলের মধ্যে এভাবে রেখে দিলাম। এরপর আমাদের শসাগুলোকে ছোট ছোট পিসে আমাদের কেটে নিতে হবে আর মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে হবে। দুটো শসাই আমি এভাবে কেটে পুরোটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি কিছুটা দিয়ে দিলাম পুদিনা পাতা, আর দিয়ে দেবো এখানে আমি 1/2 টেবিল স্পুন বিট নুন। এরপর আমি পুরোটাকে জল এবং চিনি ছাড়াই কিন্তু ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর আমি এখানে একটা গ্লাসের মধ্যে একটু লেবুর রস 1/4 টেবিল স্পুন মতো দিয়ে দিলাম। দুটো গ্লাসে আমি জুসটা ঢালবো। এরপর এই গ্লাসের মধ্যে আমি তরমুজের যে জুসটা আমি ছেঁকে ঢেলে দিচ্ছি। আমি এখানে ছাঁকা আমার তরমুজের জুসটা। এখনো কিন্তু আমি এখানে কোনো চিনি ব্যবহার করিনি। দুটো গ্লাসই কিন্তু লেবুর রসের সাথে আমি মিশিয়ে দিচ্ছি এখানে তরমুজের রস। তরমুজের জুসের সাথে যদি আপনারা সামান্য পুদিনা পাতা আর লেবুর রস দিয়ে খান তবে কিন্তু এতটুকু গরমের লুও লাগবে না এবং শরীর কিন্তু খুবই ঠান্ডা হবে। গার্নিশিং এর জন্য আমি এখানে অল্প করে একটু পুদিনা পাতা উপরে দিয়ে দিচ্ছি। এটা একেবারেই কিন্তু অপশনাল, তবে পুদিনা পাতার গন্ধ কিন্তু তরমুজের জুসটা আরো সুন্দর বানিয়ে দেবে। আর এখানে আমি দুটো করে আইস কিউব এখানে আমি ব্যবহার করে নিচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল আমাদের ঠান্ডা ঠান্ডা গরমে প্রাণ জোড়ানো তরমুজের জুস। এরপর আমি দুটো গ্লাসের মধ্যে অল্প সামান্য একটু পুদিনা পাতা আগে নিয়ে নিলাম, আর আমি এর সঙ্গে নিয়ে নেব 1/2 টেবিল স্পুন মতো লেবুর রস। শসা আর পুদিনা পাতার যে জুসটা বানিয়েছি সেটা কিন্তু আমি কোনো রকম ছাঁকনিতে আর স্ট্রেন করব না, কারণ শসা যেহেতু খুবই লিকুইড একটা জিনিস, তো এটার মধ্যে আমি আর কোনো রকম ছেঁকে দিলাম না। এটা ডাইরেক্ট আমি লেবুর রসের সাথে মিশিয়ে দিলাম। খেতে কিন্তু খুবই চমৎকার হবে।
তাহলে দেখলেন কত সহজেই আমি চিনি জল ছাড়াই বানিয়ে নিলাম এই দারুণ গরমে ঠান্ডা করার জুস রেসিপি। গার্নিশিং এর জন্য সামান্য একটু বরফ আর পুদিনা পাতা দিলেই কিন্তু তৈরি হয়ে গেল এই অসাধারণ পেট ঠান্ডা করার একটা জুসের রেসিপি। তাহলে চিনি ব্যবহার না করেই বানিয়ে নিন এই ভিন্ন ধরনের জুসের রেসিপি বাড়িতে খুব সহজেই। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ভিডিওটাকে শেয়ার করবেন, লাইক করবেন এবং বেল আইকনটাকে ক্লিক করে রাখবেন যাতে আগামী পর্বে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আপনাদের সাথে দেখা হবে আবার একটা পরবর্তী রেসিপি নিয়ে। ধন্যবাদ।